আচ্ছা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আসলে আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে হচ্ছে কালকে যে ম্যাথটা দিলাম ওইটা হয়তো করে দিব, কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে আমার কাছে ক্যালকুলেটর নাই, এই জন্য আমি ম্যাথটা করতে পারি নাই। সো কালকে যখন আমরা ক্লাসটা করব তখন আমরা হচ্ছে ডিজাইনের ডাব্লিউএসডি, আমি বারবার বলতেছি ডিজাইনের ডাব্লিউএসডির ম্যাথটা আমরা করে নিব। সো আজকে আমরা হচ্ছে ইউএসডির কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব আর কি। তো ইউএসডির আসলে মেইন কনসেপ্টটা কি? সো ইউএসডির মেইন কনসেপ্ট হচ্ছে ম্যাটেরিয়ালসটা হতে হবে কি আমাকে কোন কন্ডিশনে থাকবে, ইন ইলাস্টিক কন্ডিশনে, মানে কংক্রিটে থাকবে আমার ইন ইলাস্টিক কন্ডিশনে। সো তোমরা যদি একটু মানে পিছনে যাও তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ডাব্লিউএসডি দিয়ে যখন ডিজাইন করছিলাম ডাব্লিউএসডি, তখন ম্যাটেরিয়ালসটা কি ছিল? ম্যাটেরিয়ালসটা আমার ছিল ইলাস্টিক কন্ডিশনে ছিল, ম্যাটেরিয়ালসটা ইলাস্টিক কন্ডিশনে ছিল। এখন যখন আমরা ইউএসডি নিয়ে আলোচনা করতেছি তখন দেখা যাচ্ছে যে আমাদের ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমাদের ইন ইলাস্টিক কন্ডিশনে আছে। সো আমরা জানি ইনইলাস্টিক এবং ক্র্যাকের জন্য আসলে আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভটা কেমন হয় এটা আমরা অলরেডি জানি। সো যারা যারা মনে নেয় তাদেরকে আবার বলি, দেখো এখানে একটা বিম দেওয়া আছে যেটার উইথ হচ্ছে আমার বি এবং ডি ডিস্টেন্সটা কোথা থেকে? আমাদের একদম এখানকার রেইনফোর্সমেন্টের এরিয়া হচ্ছে আমার এএস এর সেন্টার থেকে একদম টপ পোর্শন পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আমার ডি পরিমাণ আমার এখানে ডিস্টেন্স দেওয়া আছে। সো এখানেও সেম জিনিস যে আমাকে আসলে নিউট্রাল এক্সিসটা কোথায় সেটা আমাকে জানা লাগবে। আরেকটা জিনিস কি জানা লাগবে? জানা লাগবে আমার হচ্ছে এমসি অ্যান্ড এমএস, মানে হচ্ছে কংক্রিট কী পরিমাণ মোমেন্ট নিতে পারবে এবং হচ্ছে আমার স্টিল হচ্ছে আমার কী পরিমাণ মোমেন্ট নিতে পারবে, সেই জিনিসটা জানা লাগবে। ঠিক আছে। সো সো এখানে যেটা ধরলাম যে এখানে এফ প্রাইম সিটা আমি কেন লিখলাম? এফ প্রাইম সিটা এই জন্য লিখছি কারণ আমি বলছি ম্যাটেরিয়ালসটা ইনইলাস্টিক। আমরা জানি যে কংক্রিটের ক্ষেত্রে ইলাস্টিক লিমিটে সর্বোচ্চ যে মোমেন্টটা থাকে সেটাকে হচ্ছে আমরা কি এফ প্রাইম সি ধরে নিই, সরি ইনইলাস্টিক লিমিটে। সো এটা এই জন্য সেটা হচ্ছে এফ প্রাইম সি। আর এখানে আমি এফ এস ও এফ ওয়াই কেন লিখলাম? কারণ স্টিলের ক্ষেত্রে আমাদের ইলাস্টিক লিমিটে এফ এস এবং এফ ওয়াই হচ্ছে আমার ইল্ডিং স্ট্রেংথ, মানে হচ্ছে আলটিমেটলি কত পরিমাণ থাকতে পারে। সো আশা করি তোমরা কেন এফ প্রাইম সি হয়েছে, কেন এফ ওয়াই লিখছি সেটা তোমরা বুঝতে পারছো। সো লাস্ট ক্লাসে আমরা যেটা করছি, যেভাবে আমরা মোমেন্ট বের করছি এভাবে আমরা মোমেন্টটা বের করব। সো আমি ধরে নিয়েছি যে এই পরিমাণ ডিস্টেন্সটা হচ্ছে আমার সি। এখানে কেউ বললো না যে স্যার এটা কেন কেডি লেখেন নাই, কেন সি লিখছেন, ওইটার সাথে এটা আসবে না। এখানে আমরা কি নিয়ে নিয়েছি, এটা এই ডিস্টেন্সটা পরিমাণ ডিস্টেন্সটা নিয়েছি আমরা হচ্ছে সি পরিমাণ ডিস্টেন্স, আমাদেরকে এই সি ডিস্টেন্সটা আমাদেরকে জানা লাগবে। আচ্ছা, এখন হ্যাঁ, এখন যখন আমি এখানে এফ এস আর এফ ওয়াই লিখছি, সো এই বরাবর অবশ্যই আমার কি ফোর্সটা আছে? আমার টেনশনাল একটা ফোর্স আছে না? সরি এখানে না লিখি, এখানে লিখি, এটা একটা আমার টেনশনাল ফোর্স আছে। সো আমরা জানি কি ফোর্স ইকুয়াল হচ্ছে কি স্ট্রেস ইনটু এরিয়া। সো টেনশনাল ফোর্সের ক্ষেত্রে এখানে স্ট্রেসটা কত? এফ এস অর এফ ওয়াই। টেনশনটার ফোর্সটা হচ্ছে এফ এস অর আমার এফ ওয়াই। সো আমি এখানে এফ ওয়াইটা ধরেই কাজ করব। কেন এফ ওয়াই ধরে কাজ করবো সেটা আমি একটু পরে আসতেছি। আর এখানে এরিয়াটা হচ্ছে আমার এএস। সো এখানে কি আসবে? এএস ইন্টু এফ ওয়াই, সেটা হচ্ছে আমার কি টেনশনাল ফোর্স, এই ডিরেকশন বরাবর কি পরিমাণ আমার কাজ করতেছে। আশা করি সেটা তোমরা বুঝতে পারছো। এখানে এফ ওয়াই কেন আসবে আমি একটু পরে আসতেছি। এখানে হচ্ছে সিটা হচ্ছে এই ডিস্টেন্স, সবাই হচ্ছে এই সিটার সাথে একটু ঝামেলা করে ফেলে। এখন এই বরাবর হচ্ছে আমার কম্প্রেশন ফোর্সটা আসলে আমার কতটুকু আসবে? কম্প্রেশন ফোর্সটা আসলে কতটুকু আসবে? এখানে দেখো লাস্ট ক্লাসে যখন আমরা কম্প্রেসিভ ফোর্সটা বের করছিলাম আমরা কি করছিলাম? হাফ দিয়ে গুণ করে ফেলছিলাম। কেন হাফ দিয়ে গুণ করে ফেলছিলাম? তো কারণ ওই জিনিসটা যারা যারা ক্লাস করছো বা যারা যারা দেখছো তখন আমরা হাফ দিয়ে কেন গুণ করছিলাম? কারণ হচ্ছে এইটা ছিল আমাদের ট্রায়াঙ্গুলার সেকশন, এই সেকশনটা ছিল আমাদের ট্রায়াঙ্গুলার সেকশন। কিন্তু এই ক্ষেত্রে কি সেটা ট্রায়াঙ্গুলার? এটা হচ্ছে আমাদের প্যারাবোলিক সেকশন। প্যারাবোলিক সেকশনের জন্য আমরা এখানে এই যে এফ প্রাইম সি যে স্ট্রেসটা আছে, আবার বলতেছি এফ প্রাইম সি স্ট্রেসটাকে আমরা একটা আলফা দিয়ে গুণ করব। এটা কি দিয়ে গুণ করবো? আমি আলফা দিয়ে। এখানে বলতে পারো যে আলফার মানটা কত? আলফার মান আমাদের এফ প্রাইম সি এর মানের উপর ডিপেন্ড করে। যদি এফ প্রাইম সি এর মান 4000 হয় সেই ক্ষেত্রে আলফার মান 1 হবে। 4000-এর কম হলে আলফার মান আমাকে গ্রাফ থেকে বের করা লাগে। আমি কি বলছি? গ্রাফ থেকে বের করা লাগে। এখন দেখো আমি এখানে স্ট্রেস লিখলাম, স্ট্রেস ইনটু কি করা লাগবে? আমাকে এরিয়াটা গুণ করা লাগবে। এখন দেখো নিউট্রাল এক্সিস বরাবর কতটুক এরিয়া আসলে কম্প্রেশন দিচ্ছে? কম্প্রেশন দিচ্ছে আমার এই পরিমাণ এরিয়াটা না? আমাকে কম্প্রেশন দিচ্ছে হচ্ছে আমার এই পরিমাণ এরিয়া। সো ফোর্স ইকুয়াল কি স্ট্রেস, স্ট্রেস হচ্ছে আলফা ইন্টু এফ প্রাইম সি ইন্টু এরিয়াটা কত? এরিয়া হচ্ছে আমার বি ইন্টু সি। সো আমরা বুঝে ফেলতে পারছি যে আমাদের স্ট্রেস ইকুয়াল হচ্ছে কি ফোর্স ইন্টু আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমাদের এরিয়া। ঠিক আছে,
এটা আমরা মোটামুটি আমরা বুঝে ফেলছি। এখন আসো ব্যাপারটা কি হচ্ছে, আমি তোমাদেরকে একটু আগে বলতেছিলাম যে কখন এফএস হবে এখন এবং কখন হচ্ছে এফওয়াই হবে। এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আছে যে ফেইলিয়ার মোডস। দেখো, যখন ম্যাটেরিয়ালসটা ইনইলাস্টিক হয়, মানে ডাব্লিউএসডি যখন আমরা ডিজাইন করব, আমাদের বিমটা দুইভাবে ফেল করতে পারে। কয়ভাবে ফেল করতে পারে? আমাদের দুইভাবে ফেল করতে পারে। ফার্স্ট ফেলিয়ার হচ্ছে ক্রাশিং অফ কংক্রিট। ফার্স্ট ফেলিয়ারটাকে আমরা ক্রাশিং অফ কংক্রিট বলি। তার মানে আসলে কি বোঝাচ্ছে, যে একটা বিম আছে এবং এই বিমের উপর যদি আমরা লোড দেই, তাহলে যে এই নিউট্রাল এক্সিস আছে, নিউট্রাল এক্সিসের এই উপরের কংক্রিটটা যেটা আছে সেটা হুট করে হচ্ছে তোমার ফেল হয়ে যাবে। ঠিক আছে, মানে নিচের এই স্টিলটা যেটা আছে স্টিলটা ফেল করবে না, কিন্তু উপরের এই কংক্রিটটা আমার ফেল হয়ে যাবে। সেকেন্ড আরেকটা ফেলিয়ার মোড আছে, যেটা হচ্ছে আমাদের টেনশন ইল্ডিং। ঠিক আছে, সো সেকেন্ড কনসেপ্ট যেটা বলছে, কনসেপ্ট বলতে হচ্ছে ফেলিয়ার মোড। সেকেন্ড কনসেপ্ট বলছে যে এটা যদি নিউট্রাল এক্সিস হয় এবং এখানে যদি একটা রিভার থাকে, যেটা লাল করে একটা সেটা রিভার থাকে, সেই রিভারটা কি হবে? ইল্ড হবে। মানে ইল্ড মানে হচ্ছে কি, ছিঁড়ে যাবে। মানে উপরে কংক্রিটে কোনো ক্র্যাক আসবে, কংক্রিটে কোনো ফাটল ধরবে না উপরের কংক্রিটটাতে, কিন্তু নিচেরটা হচ্ছে আমার ইল্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখানে হচ্ছে কি বলছি, যে হয় আমার যখন আমি লোড দিব, হয় আমার কংক্রিটটা উপরের কংক্রিটটা ফেটে বের হয়ে যাবে, অথবা হচ্ছে আমার কি নিচের যে রেইনফোর্সমেন্ট আছে সেটা হচ্ছে আমার ইল্ড হয়ে যাবে। এখন আমি একটা জিনিস বলি, এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কি চাই সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। আমরা অলওয়েজ যেটা চাই সেটা হচ্ছে আমার বিম যাতে টেনশন ইল্ডিং এ ফেল করে, যাতে আমার বিমটা হচ্ছে আমার টেনশনাল ইল্ডিং এ যাতে আমার বিমটা হচ্ছে আমার ফেল করে। এটা কেন আমি চাই, এটার কিছু কনসেপ্ট আছে, সেটা আমি পরে আলোচনা করব। আচ্ছা, বলে দিই, এখানে বিমটা টেনশন ইল্ডিং এ ফেল করা আসলে কারণ কি, এটা পরীক্ষাও থাকে যে হোয়াই টেনশন ইল্ডিং ফেলিয়ার ইজ ঠিক আছে, যেটা বলছি যে হোয়াই টেনশন ইল্ডিং ফেলিয়ার ইজ প্রিফারেবল, মানে এটা কেন প্রিফারেবল, তার মেইন যে জিনিসটা হচ্ছে যে ক্রাশিং ফেলিয়ারটা তোমাদের সাডেনলি হয়। ক্রাশিং ফেলিয়ারটা কি বলতেছে, আমার সাডেনলি হয়, মানে হচ্ছে যখন আমার বিমটা ফেল করবে তখন আমি বুঝবো না, হঠাৎ করে আমার বিল্ডিংটা কলাপস করতে পারে। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম, যেটা হচ্ছে মানে হচ্ছে ক্রাশিং হইলে। আর টেনশন হইলে কি হয়, টেনশন হইলে ফার্স্টে হচ্ছে তোমাকে ডিফরমেশন শো করে। টেনশনের জন্য ডিফরমেশন শো করে, কিসের জন্য? টেনশনের জন্য। সো এই ক্ষেত্রে কি আমি একটা কিছুক্ষণ সময় পাই যাতে আমার ইভাকুয়েশন করা যায়। তাছাড়া হচ্ছে আরও কিছু আছে, আমরা এটা সেটা নিয়ে পরে আলোচনা করবো, কেন আমরা কাশিং চাই, কেন আমরা মানে টেনশনের ইল্ডিংটা চাই। আরেকটা যে জিনিসটা হচ্ছে আমাদের ইকোনমিক্যাল, মানে হচ্ছে আমাকে ইকোনমিক্যাল কেন বলছি, আমরা যখন চাই টেনশন ইল্ডিংয়ে ফেল করবো তখন মানে হচ্ছে আমি রেইনফোর্সমেন্ট কত কম দিব। মানে হচ্ছে বিমের ক্ষেত্রে আমার যদি টেনশন ইল্ডিং চাই, আমি রড দিব কয়টা, কম দিব। মানে রড কতটুকু দিব, আমি কম থাকবে। সো আমি তোমাদেরকে বারবার বলতেছি যে কি, যে আমাদের আলটিমেট স্ট্রেংথ ডিজাইন, যেটা ইউএসডি ডিজাইনে আমাদের বিমটা হচ্ছে দুইভাবে ফেল করতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে ক্রাশিং এর মাধ্যমে হইতে পারে, একটা টেনশনের মাধ্যমে হইতে পারে। সো ক্রাশিং এর জন্য আমাদের ফর্মুলা চেঞ্জ আসবে, টেনশনের জন্য আমাদের ফর্মুলা চেঞ্জ আসবে। এখন সবাই শুনো, এটা হচ্ছে আমার এফ ওয়াই এবং এখানে হচ্ছে আমার এফ এস। বিমটা যখন ফেল করবে, যখন আমি চাচ্ছি যে টেনশন ইল্ডিংয়ে ফেল করবে, কিসে যাচ্ছে আমি, টেনশন ইল্ডিংয়ে ফেল করবে, তখন কি স্ট্রেসটা এফ এস থাকলে ফেল করবে নাকি এফ ওয়াই থাকলে ফেল করবে? সো এটা তোমাদের কাছে একটা কোশ্চেন রইলো যে এটাকে এফ এস এ থাকলে ফেল করবে না এফ ওয়াই কাছে ফেল করবে। যারা বুঝতে পারছো তারা যদি বুঝতে পারবা, না হয় আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে
টেনশন ইল্ডিং ফেলিয়ার তখনই হবে, আবার বলতেছি টেনশন ইল্ডিং ফেলিয়ার তখনই হবে যখন স্টিলের স্ট্রেস এফ ওয়াই থাকবে। স্টিলের স্ট্রেস কত থাকবে? আমাদের এফ ওয়াই থাকবে। এখন স্টিলের স্ট্রেস এফ ওয়াই মানে হচ্ছে কি, যে আমাকে লোড দিলে আমার রিইনফোর্সমেন্টটা আস্তে আস্তে কি তোমাদের এফ ওয়াই পরিমাণ স্ট্রেসে চলে যাবে। মানে তোমাদের কংক্রিটটা ফেল করার আগে আমার হচ্ছে কি নিচের যে স্টিলটা আছে সেটা হচ্ছে আমার ফেল করে যাবে। ঠিক আছে, সো আজকে আমরা দুইটা কন্ডিশনের মধ্যে ফার্স্ট যে কন্ডিশনের জন্য আমরা মোমেন্টের ফর্মুলা বের করব, যে তোমাদের এমসি অর এমএস বের করব, সেটা হচ্ছে আমাদের টেনশন ইল্ডিং এর জন্য বের করব। টেনশন ইল্ডিং এর জন্য, যে আমি চাচ্ছি যে আমার বিমটা যদি টেনশন ইল্ডিং এ ফেল করে সেটার জন্য। সো এই জন্য আমি আমার ছোট্ট বিমটা আঁকলাম। এতটুকু হচ্ছে আমার বি, এতটুকু হচ্ছে আমার সি, এটাকে আমরা সি বলতে পারি। এখানে কম্প্রেশন, এই সি মানে হচ্ছে কম্প্রেশন, এই সি মানে হচ্ছে নর্মাল সি, আলফা এফ প্রাইম সি বি ইন্টু সি। ঠিক আছে, বি ইন্টু সি কেন হচ্ছে বি ইন্টু সি, আর এফ প্রাইম সি হচ্ছে আমাদের স্ট্রেস। আর এই বরাবর যেটা আছে টেনশন, সেটা হচ্ছে আমি কি ধরতেছি এএস এফ ওয়াই। কেন এফ ওয়াই ধরছি? কারণ এফ ওয়াই হচ্ছে আমার ইল্ডিং স্ট্রেস, এফ ওয়াইটা হচ্ছে আমার ইল্ডিং স্ট্রেস। এখন সবাই দেখো, সো আমরা লাস্ট ক্লাসে যেমন করছি আমাদের কম্প্রেশন এবং টেনশনের মাঝে একটা ডিফারেন্স বের করা লাগবে। কম্প্রেশন এবং টেনশনের মাঝে একটা ডিফারেন্সটা আমাদেরকে বের করা লাগবে। সো এই জন্য যেটা করছি, যে আমি উপরের এই অংশটুকু, এই যে এই সিম্পল অংশটাকে ধরে নিয়েছি কি বিটা ইন্টু সি, বিসি না কিন্তু, সেটা হচ্ছে বিটা ইন্টু সি। সো দেখো এই পুরাটা যদি আমার ডি হয় এবং এদের যদি বিটা ইন্টু সি হয়, সেই ক্ষেত্রে এই অল্প একটু অংশ কি থাকবে? এই অল্প একটু অংশটাকে আমরা বলতে পারি না ডি মাইনাস বিটা ইন্টু সি। সো মেইন জিনিসটা আসলে কি হচ্ছে, যে এই বরাবর আমার টেনশন আছে, এই বরাবর কম্প্রেশন আছে, এবং এই ডিস্টেন্সটা কি, ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস বিটা ইন্টু সি। এখন আমি আবারও বলি বিটার মান এবং আলফার মান নিয়ে প্যানিক করার কিছু নাই, এটা আমরা গ্রাফ থেকে বের করি, সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এফ প্রাইম সি এর উপর। এটা নিয়ে কোনো কিছু প্যানিক করার দরকার নেই, যে আমরা অন্যবার সেভাবে যেভাবে কে বের করতাম বা যে বের করছি ফর্মুলা দিয়ে, এখানে আমাদের ফর্মুলার কোনো ব্যাপার নেই। সো এটা আমরা বুঝতে পারলাম। সো আলটিমেটলি আমাদের মোমেন্টের ফর্মুলা আমরা বের করতে পারবো। মোমেন্টের ফর্মুলা কি আসবে? এমসি, যে এমসি ইকুয়াল কি আসবে, সেটা হচ্ছে আলফা এফ প্রাইম সি ইন্টু বিসি। মানে তোমাদের যদি টি এর জন্য মোমেন্টটা রাখি, তাহলে সি ইন্টু ডিস্টেন্স কি ডি মাইনাস বিটা সি। ঠিক আছে, সিমিলারলি এমটির জন্য কি আসবে এএস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি। কি করছি আসলে হচ্ছে তোমাদের সি ফোর্স ইন্টু ডিস্টেন্স ডি মাইনাস বিটা সি, টি ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখন সি এর ফোর্স কত? আলফা এফ প্রাইম সি বিসি ইন্টু ডিস্টেন্স। সিমিলারলি টি এর ফোর্স হচ্ছে এএস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস বিটা সি। এখন দেখো এখানে প্রবলেমটাকে আমি তোমাদেরকে এই ফর্মুলা দুটোতে প্রবলেমটাকে দেখাই। এফ প্রাইম সি এর মান আমরা জানবো, বি এর মানও জানবো, আলফার মান আমি তোমাদেরকে বলছি আলফা আর বিটার মান হচ্ছে আমাদের আমরা গ্রাফ থেকে বের করে ফেলবো। প্রবলেমটা হচ্ছে আমরা এই সি এর মানটা আমরা জানি না, যে সি এর মানটা জানি না। এখন এখানে একটা জিনিস কনসেপ্ট হচ্ছে, বিমে কম্প্রেশন এবং টেনশনটা অলওয়েজ কি থাকবে? কম্প্রেশন এবং টেনশনটা তোমাদের হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। ঠিক আছে, কম্প্রেশন এবং টেনশনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। যখন আমাদের কম্প্রেশন আর টেনশনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, তখন আমরা লিখতে পারি যে কম্প্রেশনাল ফোর্স ইকুয়াল হচ্ছে এএস ইন্টু এফ ওয়াই, और সি ইকুয়াল কি এএস এফ ওয়াই বাই আলফা এফ প্রাইম সি ইন্টু ডি। ঠিক আছে, সেটা আসলে বুঝতে পারছো। এখন একটা জিনিস দেখো, আমরা রো ইকুয়াল জানি হচ্ছে এএস বাই বিডি। এই ফর্মুলাটা একটু দেখে নাও, এএস বাই বিডি জানি। এখন দেখো আমরা যদি এটা এভাবে লিখি এএস বাই বি, ঠিক আছে, এখানে একটা বি লিখলাম, ইন্টু এফ ওয়াই বাই আলফা এফ প্রাইম সি। সো দেখো এখানে আননোন কি আছে, একটা ডি আননোন আছে। সো আমি এখানে একটা ডি লিখলাম, এখানে একটা ডি লিখলাম। ঠিক আছে, সো আলটিমেটলি লিখতে পারি কি এএস বাই বিডি কে আমরা কি লিখতে পারি
রো ইন্টু এফ ওয়াই ইন্টু ডি বাই আলফা এফ প্রাইম সি। এটা হচ্ছে আমার সি এর জন্য ফর্মুলা, এটা হচ্ছে আমার সি এর জন্য ফর্মুলা। সো এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমি ইজিলি হচ্ছে আমরা ম্যাথগুলা করতে পারবো, মানে কোন ক্ষেত্রে আমরা যদি আমাদের বিমটা টেনশন ইল্ডিং হয়। ঠিক আছে, আচ্ছা এটা এখানে মেইনলি তোমাদের যে জিনিসটা বোঝা লাগবে যে আমরা কিভাবে ফর্মুলাগুলো ডিরাইভ করছি, তারপর কেন টেনশন ইল্ডিং ফেলিয়ার ইজ মোর প্রিফারেবল, এটা মাস্ট পরীক্ষায় থাকে। এখন একটা জিনিস হচ্ছে যে আমরা কিভাবে ডিটারমাইন করব। মনে করো একটা বিম দেয়া আছে, সবাই দেখো 12 ইঞ্চি আর একটা হচ্ছে 20 ইঞ্চি, এবং এখানে তিনটা রেইনফোর্সমেন্ট দেওয়া আছে, হ্যাশ 3 # 8 বার। ঠিক আছে, এটা আমার দেয়া আছে। দেয়া থাকার পরে এখন তো আমাকে এখানে মোমেন্ট বের করা লাগবে, ঠিক না? এখন আমি কিভাবে বের করব যে আসলে আমার মোমেন্টটা কি তোমার টেনশনের জন্য ফেল হইতেছে নাকি সেটা হচ্ছে আমার কম্প্রেশনের জন্য বিমটা ফেল করবে। এইটা একটু ডিফিকাল্ট কনসেপ্ট। এটা হচ্ছে কিভাবে আমরা আসলে বের করব সেটা আমাদেরকে জানা লাগবে। এখন এটাকে আমরা বলি ব্যালেন্স স্টিল রেশিও। একটা জিনিস হচ্ছে ব্যালেন্স স্টিল রেশিও, সেটাকে আমরা বলি রুভি, সেটাকে আমরা বলি ব্যালেন্সড স্টিল রেশিও। ব্যালেন্স স্টিল রেশিও মানে কি? এটার হোয়াট ইজ ব্যালেন্স স্টিল রেশিও, এটা অবশ্যই আসে, কোশ্চেন থাকে। ব্যালেন্স স্টিল রেশিও হচ্ছে তোমাদের, দাঁড়াও এক সেকেন্ড, স্টিল রেশিও মানে হচ্ছে এস বাই বিডি, যাতে মানে যেই রেশিওতে তোমাদের ক্রাশিং এন্ড ইল্ডিং সাইমালটেনিয়াসলি হয়, সাইমালটেনিয়াসলি ইল্ডিং ওকার্স। ব্যালেন্স স্টিল রেশিও যেটাতে হচ্ছে তোমাদের ক্রাশিং অফ কংক্রিট আর হচ্ছে ইল্ডিং অফ সাইমালটেনিয়াসলি। ব্যাপারটা আসলে কি আমি বুঝতে পারছি, তোমরা অনেক হয়তো জিনিসটা ধরতে পারবে না। জিনিসটা হচ্ছে ধরো এখানে একটা বিম আছে, এখানে একটা আমাদের রেইনফোর্সমেন্ট দেয়া আছে, ঠিক আছে? বিমের সাইজটা এটা আছে 12-20 এবং রেইনফোর্সমেন্ট হয়েছে 3টা 8 নম্বর বার। যদি এখানে আমি লোড দেই, লোড দিলে দেখা যাচ্ছে কি যে আমার এই যে কংক্রিটটা আছে সেটা ক্রাশে ফেল করবে এবং এই রেইনফোর্সমেন্টটা হচ্ছে আমার কি ইল্ডিং এ ফেল করবে। তার মানে হচ্ছে যেই রেশিওতে, মানে যতটুকু আমি রেইনফোর্সমেন্ট প্রোভাইড করলে সেটা ক্রাশিং এবং ইল্ডিং একসাথে হবে, সেটাকে আমরা বলি ব্যালেন্স স্টিল রেশিও, সেটাকে আমরা বলি রো ভি। নর্মালি আমরা রো এর ফর্মুলা কি জানি? এস বাই বিডি জানি, এটা হচ্ছে আমার এস বাই বিডি জানি, ঠিক আছে? কিন্তু রো ভি কখন হবে? রো ভি হচ্ছে এমন একটা রেশিও যেই রেশিওতে হচ্ছে আমার ক্রাশিং এবং ইল্ডিংটা একসাথে ঘটবে, সেটা বুঝে লাগবে। মানে ক্রাশিংও হবে বিল্ডিংয়ে সাথে সাথে হচ্ছে, ক্রাশিং হবে আমাদের বিমে এবং ইল্ডিংটা হবে আমার রেইনফোর্সমেন্টে, সেটা আমাকে জানা লাগবে যে। সো এখন আমি কিভাবে বুঝবো? যদি এমন হয় যে মনে কর তিনটা রবির জন্য একটা আলাদা একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা আমরা কিভাবে ডিরাইভ করবো সেটা আমরা দেখব। এখন যদি এমন হয় যে আমি এখানে রো এর মান বের করলাম 0.0028, সবাই দেখো রো এর মান বের করছি আমি 0.0028। এখন যদি রো এর মান 0.0017 বের করি, রো এর মান 17 বের করি, তার মানে আসলে কি বুঝাচ্ছে দেখো, এই জিনিসটা কনসেপ্টে দেখো। রো হচ্ছে একটা হচ্ছে রবি হচ্ছে আমি ফর্মুলা দিয়ে বের করবো, হচ্ছে আমি ফর্মুলা দিয়ে বের করছি 0.00 রবির মান হচ্ছে 0.003, ঠিক আছে? রবির মান পাইছি আমি 0.003 এবং রো এর মান পাইছি 0.0028। রো এর মান 0.0028 বলতে আসলে কি বোঝাচ্ছে? এস বাই বিডি মানে হচ্ছে কি এস এর মান আমি অবশ্যই কম দিছি, মানে 0.0028 কিভাবে আসছে? এস এর মান কম দিছে, আর এখানে কি চাচ্ছে যে এস এর মান আমার বেশি লাগবে। মানে যদি এমন হয় 2/something দিয়ে হচ্ছে আমি 0.003 পাইছি, তার মানে হচ্ছে কি
এই যে রুবির মান যখন 0.003 তখন ক্রাশিংও হবে আমার ইল্ডিংও হবে যখন 0.003, কিন্তু যখন এর মান 0.0028 যেটা আমি এখানে দিছি, আমি এটা মানটা কিন্তু বের করি না, জাস্ট এখানে দিছি, তার মানে কি ক্রাশিং হবে নাকি ইল্ডিং হবে? কেউ বলতে পারবা যে ক্রাশিং হবে নাকি ইল্ডিং হবে? নিজেকে নিজে কোশ্চেন করো। দেখো তার মানে হচ্ছে, দেখো রেইনফোর্সমেন্ট আমি এখানে কম দিছি, রেইনফোর্সমেন্ট কম দেওয়া মানে হচ্ছে কি, এখানে রেইনফোর্সমেন্ট কম থাকে, লোড দিয়ে তো রেইনফোর্সমেন্টটা ছিঁড়ে যাবে, উপরটা ক্রাশ হবে না, তার মানে হচ্ছে আমার এখানে কি আসবে, ইল্ডিং হবে, এখানে আমার ইল্ডিং হবে। যারা যারা বুঝো না আমি আরেকবার দেখাচ্ছি। রুভির মান মনে করো 0.003 এবং এই একটা এখানে রেইনফোর্সমেন্ট 3টা দেয়া আছে, এর মান পাইলাম হচ্ছে আমি, মানে যেটা দেয়া আছে এখান থেকে আমি পাইছি 0.00 তোমার 28, তার মানে হচ্ছে কি 0.0028 কখন আসবে, যদি আমি এখানে এসটা কম দেই এবং বি আর ডি কি থাকে, সেম থাকে, এই ক্ষেত্রেই তো, তাই না? সো দেখো রো থেকে কি আছে আমার বড় আছে। এখন রবির মান আসলে কিভাবে আমরা 0.0038 এটা কিভাবে বের করে এটা ফর্মুলা দিয়ে আনে, এটা জাস্ট আমি এখানে ধরে নিছি 0.003, তার মানে হচ্ছে কি বর্তমানে রেইনফোর্সমেন্টটা কম দেয়া আছে, রবি মানে কি এই এতটুকু পরিমাণ রেইনফোর্সমেন্ট দিলে, মানে এই রেশিওতে রেইনফোর্সমেন্ট দিলে বিল্ডিংয়ে আমার ক্র্যাশিংও থাকবে, সাইমালটেনিয়াসলি কি থাকবে, এখানে আমার ইল্ডিংও থাকবে। কিন্তু আমি কি এতটুকু দিছি না, আমি এর থেকে কম দিছি। কম দিলে কি আসবে, কম দিছি মানে হচ্ছে কি এই মানটা কম কখন আসবে, যখন আমি এএস এর মান লেস দিব, যখন আমি এএস এর মানটা আমি লেস দিব, তার মানে হচ্ছে এখানে অবশ্যই আমার রেইনফোর্সমেন্ট কম দেয়া আছে। যখন রেইনফোর্সমেন্ট কম দিছি তখন কি এখানে ক্রাশিং হবে নাকি এখানে ইল্ডিং হবে? অবশ্যই এই জিনিসটা আগে ইল্ডিংয়ে ফেল করবে। সো যদি এমন হইতো যে রুভির মান 0.003 এবং এর মান হচ্ছে আমার 0.004, এই ক্ষেত্রে আসলে কি বুঝাচ্ছে, দেখেন এর মান 0.004 কখন আসবে, যদি আমার এএস এর মান বেশি আসে। 0.003 মানে কি, এখন এই বিমটাতে ইল্ডও হচ্ছে ক্রাশও হচ্ছে, যদি আমি এতটুক পরিমাণ রেশিওতে রেইনফোর্সমেন্ট দিই, কিন্তু আমি রেইনফোর্সমেন্ট কি দিছি হচ্ছে আমি বেশি দিছি 0.004 দিছি, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিমটাতে এখানে রেইনফোর্সমেন্টের পরিমাণ অনেক বেশি আছে। এখন কি রেইনফোর্সমেন্টটা কি তোমাদের ইল্ডে ফেল করবে নাকি উপরটা ক্রাশে ফেল করবে? অবশ্যই উপরটা আমার ক্রাশে ফেল করবে। সো আমি চাইবো যে তোমরা আছে ক্লাস শেষে জাস্ট হচ্ছে আমাকে যে তোমরা ব্যালেন্স স্টিল রেশিওটা কি এটা কি বুঝতে পারছো কিনা, তারপর হচ্ছে ব্যালেন্স স্টিল রেশিও এখানে আসলে রবির জন্য বিশাল বড় একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা ডিরাইভ করে দেখাবো। আজকে রাতে হয়তো তোমাদের ছোট্ট একটা ভিডিও দিতে পারি। তার আগে আমাকে বলতে হবে যে ব্যালেন্স স্টিল রেশিও বলতে তোমরা কি বুঝো, গ্রুপে লিখবা যে ব্যালেন্স স্টিল রেশিও কি বা ইল্ডিং ফেলিয়ার কি ক্রাশিং ফেলিয়ার কি, এসব নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে তোমাদের আমি বলবো যে তোমাদের চ্যাপ্টার 2 এর যে স্লাইডে তোমাদের এই যে 42 নাম্বার পেজ, 41, 38 এই পেজগুলো একটু যদি রিডিং পড়ে তারপর আমার ভিডিওটা দেখো, বা 37 নাম্বার মানে দেখার পর যদি ওইটা একটু রিডিং পড়ো, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে আসলে ব্যালেন্স স্টিল রেশিও কি, ইল্ডিং ফেলিওর কি, আর একটা হচ্ছে ক্রাশিং ফেলিওর কি। সো আজকে আমরা হচ্ছে নর্মালি ইল্ডিং ফেলিওরের জন্য আমরা এই দুইটা ফর্মুলা আমরা বের করে নিয়েছি, কিন্তু ইল্ডিং ফেলিওর জন্য মানে ইল্ডিং ফেলিওর, কিন্তু আমাকে তো বুঝতে হবে। দেখো আমি তোমাদেরকে একটা বিম দিয়ে দিলাম, বিম দিয়ে এখানে বলে দিছি এখানে 4টা রেইনফোর্সমেন্ট আছে, এখন কি আমি এই ফর্মুলা ইউজ করব নাকি অন্য ফর্মুলা ইউজ করব সেটা তো আমি জানি না। সো এই জন্য আমাকে আগেই ডিসাইড করা লাগবে যে বিল্ডিংটা আসলে কি আমার টেনশন ইল্ডিংয়ে ফেল হচ্ছে কিনা নাকি আমার ক্রাশিংয়ে ফেল হচ্ছে। ক্রাশিংয়ের জন্য ফর্মুলা ডিরাইভেশন আমরা পরে দেখবো। সো এই জন্য হচ্ছে জাস্ট এই দুইটা ফর্মুলা ডিরাইভ করলাম যে ইল্ডিং ফেলিওর জন্য এই দুইটা ফর্মুলায় সিমিলারলি ক্রাশিংয়ের জন্য আমাদের এমসি দিয়ে আরও দুইটা ফর্মুলা আসবে। সো এখানে যখন রেইনফোর্সমেন্ট দিলাম আগে আমাকে ডিসাইড করা লাগবে এটা কি ইল্ডিংয়ে যাচ্ছে নাকি ক্রাশিংয়ে যাচ্ছে, তারপর আমরা এই ফর্মুলা দুইটাতে আসবো, ঠিক আছে?